নমস্কার বন্ধুরা, আজ একটি মজার রেসিপি নিয়ে এসেছি ইলিশের গায়ে হলুদ। সেই জন্য এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, অল্প লবণ নিয়েছি, অল্প কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটি ইলিশ মাছ নিয়েছি। তেলটা একটু কমিয়ে অল্প হলুদ আর নুন মিশিয়ে নেব। যেহেতু একটি মাছ সেই জন্য অল্প করেই দিতে হবে। হোটেল স্টাইলের রাঁচি একটি মাছ দিয়ে মশলাটা এইভাবে গুলে নিতে হবে প্রথমে। তারপরে এরকম থিকনেস এলে একটু জল দিয়ে একটু লিকুইড করতে হবে। খুব অল্পই জল দিচ্ছি, জল দিয়ে গুলে নিচ্ছি। এই বাকি তেলটা গরম করে নিয়েছি, অল্পই তেল লাগে। এবার ইলিশ মাছটা দিয়ে নিলাম। ইলিশ মাছ থেকেই তো অনেক তেল বেরোয়, সেই জন্যে ইলিশ মাছটা দিয়ে নিচ্ছি। হালকা করে 2 পিঠ ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার এটাকে তুলে রাখছি। এরকম ভাজা হবে। দেখুন কতটা তেল বেরিয়েছে। তেলটা গরমই আছে। এই সময় কালো জিরা দিয়ে নেবো একটু, ভাজার গন্ধে বেরোলে। যে মশলাটা করে রেখেছি, সর্ষের তেল, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা আর জল দিয়ে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, এটা দিয়ে নেবো। যেহেতু খুব অল্প জল আছে সেই জন্য মশলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। হলুদের গন্ধটা কেটে গেলে আর একটু জল দেবো। আমি একটা পোস্ত 2 চামচ 3 চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এই যে জলটা দিয়ে নিলাম। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে সর্ষের তেল দিয়ে ভাপিয়ে রেখেছি, সেটা পরে দেবো। জলটা শুকিয়ে শুকিয়ে এসছে, আর একটু জল লাগবে, তাহলে একটু খেতে ভালো লাগবে। মেখে মেখে ভাত দিয়ে হয়ে এসছে। এরপরে ইলিশ মাছটা দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপরে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয় দেখুন, প্লেটিং করছি, দারুণ লাগছে। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা সর্ষের তেল দিয়ে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে। এই পোস্তটা ওপর থেকে একটু একটু করে দেবো মাছটার উপরে। গ্রেভিটাই দেবো না, মাছটার উপরে একটু একটু করে দেবো। ঝাল ঝাল পোস্তটা দারুণ লাগে ভাত দিয়ে খেতে ইলিশ মাছের সঙ্গে। পোস্তটা কিন্তু একটু ঝাল দিয়ে বাটতে হবে, আর সাথে সর্ষের তেলের একটা গন্ধ, কাঁচা তেলের গন্ধটা দারুণ লাগে। একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবেই। পরের ভিডিও দেখার অনুরোধ রইল।